আজকে আমরা এক্সেলের তিনটা পাওয়ারফুল ফাংশন নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে আপার, দ্বিতীয়টা হচ্ছে লোয়ার এবং তৃতীয়টা হচ্ছে প্রপার। তো আসুন শুরু করা যাক। FMS Mentor, teaching us to create. From video editing to graphic design, he's great. Photoshop, Illustrator, he's got it all. আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু এফএমএস মেন্টর। আমি বাদ। আর আজকে আমরা এক্সেলের তিনটা পাওয়ারফুল ফাংশন নিয়ে কাজ করব। প্রথমটা হচ্ছে আপার, দ্বিতীয়টা হচ্ছে লোয়ার এবং তিন নাম্বারটা হচ্ছে প্রপার। প্রথমে জানা যাক এই তিনটা ফাংশন আমরা কেন ইউজ করি। এই তিনটা ফাংশন বেসিক্যালি ইউজ করা হয় নাম ঠিক করার জন্য। সাপোজ আপনি গুগল থেকে কোনোটা ফাইল ডাউনলোড করেছেন বা কোনোটা ফাইল পেয়েছেন, যে ফাইলের মধ্যে নামগুলো রয়েছে সেই নামগুলো প্রপার কেসে নেই, মানে হচ্ছে গ্রামাটিক্যাল মিস্টেক রয়েছে। এরকম মিস্টেক আপনি হয়তো জানবেন যে আমরা গ্রামারের রুলস অনুযায়ী নামের প্রথম ওয়ার্ডটা লিখি বড় হাতের এবং তারপরে ওয়ার্ডগুলো লিখি ছোট হাতের। যদি এই গ্রামার মিস্টেকগুলো আমাদের যে ডকুমেন্টসে থাকে তখন কিন্তু আমরা সেগুলোকে ইজিলি ঠিক করতে পারি তিনটা ফাংশনের সাহায্যে। তো আসুন আমার স্ক্রিনে দেখুন। সো চলে আসলাম আমি এক্সেলে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে রয়েছে আমার ফুল নেমগুলা। এখানে যদি আপনারা দেখেন এখানে যে আমার যে ফুল নেমের যে কলমটা রয়েছে, আপনারা যদি এখানে লক্ষ্য করে দেখেন এখানে যে প্রথম যে ওয়ার্ডটা রয়েছে ওয়ার্ডটা কিন্তু হচ্ছে স্মল লেটারের, তারপরটা ক্যাপিটাল লেটারের, তারপর এটা রয়েছে স্মল লেটারের, তারপর এটা রয়েছে ক্যাপিটাল লেটারের। মানে হচ্ছে আমাদের কিন্তু গ্রামারের অনেক মিস্টেক রয়েছে, মানে হচ্ছে প্রপার কেসে নেই। সো এইগুলাকে আমরা কানেক্ট করার জন্য আমরা এই তিনটা ফাংশনকে চালিয়ে কিন্তু ইউজ করতে পারি। সাপোজ আমি এখানে B2 চলে আসলাম, B4 অ্যাকচুয়ালি আমরা এখানে এই ফাংশনটা ইউজ করবো। সাপোজ এই সেলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর দিয়ে দেবো ইকুয়াল টু তারপর আমি এখানে লিখবো হচ্ছে আপার। আসার পর এখানে ট্যাব বাটন দিয়ে আপনি কি করতে হবে, আপার যে ফাংশনটা আছে সেটাকে সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পর এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে একটু টেক্সট দেওয়ার অপশন চলে আসছে। তো এখানে কি করবো, এখানে যে A4 যে সেলটা রয়েছে সেটা সিলেক্ট করবো। করার পর লেস সাপোজ আমি এটাকে কি করবো, ব্র্যাকেট ক্লোজ করে দিব, তারপর লেস এন্টার দিলে আপনারা দেখতে পাচ্ছেন যে এই যে এখানে যে নামটা রয়েছে সেই নামটা কিন্তু সবগুলা বড় হাতে চলে আসছে, মানে হচ্ছে ক্যাপিটাল লেটারে চলে আসছে। মানে হচ্ছে এখানে যে নামটা রয়েছে নামটা পুরো লেটার গুলো কিন্তু ক্যাপিটাল লেটারে হয়ে গেছে। সাপোজ আমি এটাকে যদি ফিল এন্টারে ডাবল ক্লিক করি তাহলে দেখতে পাচ্ছেন এখানে আমাদের যে শিটের মধ্যে যতগুলো নাম রয়েছে ততগুলো কিন্তু ক্যাপিটাল লেটার হয়ে গেছে। মানে হচ্ছে এখানে যে গ্রামাটিক্যাল মিস্টেক ছিল, মানে হচ্ছে প্রপার কেসে ছিল না, সেই ফাংশনটা ইউজ করার পর সবগুলো কিন্তু ক্যাপিটাল লেটারে চলে আসছে। এখন দেখবো আমরা লোয়ার ফাংশনকে। এখানে আমি সিলেক্ট করবো, এখানে যে ফর্মুলা বারে গিয়ে টাইপ করবো ইকুয়াল টু, তারপর দিব লোয়ার। এখানে আমাদের লোয়ার ফাংশনটা চলে আসছে। আমরা ট্যাব বাটন দিয়ে এটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর এখানে দেখতে পাচ্ছেন আবার টেক্সটে সিলেক্ট করার অপশন আছে। আমি কি করবো, এখানে যে আমাদের A4 যে সেলটা আছে ওটাকে সিলেক্ট করবো। সিলেক্ট করার পর লেট শিফট ব্র্যাকেটটা ক্লোজ করে দিব, দেওয়ার পর এন্টার দেওয়ার পর আপনি দেখতে পাচ্ছেন এখানে যে নামটা রয়েছে সেই নামটা পুরো কিন্তু আমাদের স্মল লেটারে চলে আসছে। মানে হচ্ছে এখানে যতগুলো গ্রামার মিস্টেক ছিল ততগুলো কিন্তু মিস্টেকটা কভার করে, মানে হচ্ছে সবগুলা লেটার স্মল লেটার চলে আসছে। ওকে, এটা কিন্তু আমরা বিশেষ করে কোনোটা ইমেল অ্যাড্রেস তৈরি করার কাজে কিন্তু ইউজ করি। এখানে যে ফিল এন্ড ড্র্যাগ করে আমরা যদি নিচে নিয়ে আসি তাহলে দেখতে পাচ্ছেন এখানে সম্পূর্ণভাবে কিন্তু আমাদের নামগুলো তৈরি হয়ে গেছে। মানে হচ্ছে এখানে যতগুলো মিস্টেক ছিল, মানে বড় হাতের থাকুক বা ছোট হাতের, এখানে সবগুলো ছোট হাতের হয়ে গেছে। এখন দেখবো আমরা প্রপার, রাইট? এখানে প্রপার, এখানে আমি সেলটা সিলেক্ট করলাম, এখানে ফর্মুলা বার থেকে লিখবো হচ্ছে ইকুয়াল টু, তারপর এখানে টাইপ করবো প্রপার। প্রপার চলে আসলে আমি ট্যাব বাটন দিয়ে প্রপার যে ফাংশন রয়েছে সেটা সিলেক্ট করব। সিলেক্ট করার পর আপনারা দেখতে পাচ্ছেন এখানে আবার টেক্সট সিলেক্ট করার অপশন রয়েছে। আমি কি করবো, আমার যে প্রথম যে নামটা ছিল মানে হচ্ছে A4 সেটাকে সিলেক্ট করবো। করার পর লিস্ট আমি ব্র্যাকেট ক্লোজ করলাম, করার পর এখানে এন্টার দেওয়ার পর আপনারা দেখছেন এখানে মধ্যে যে প্রথম যে ওয়ার্ডটা আছে সেই ওয়ার্ডের প্রথম লেটারটা ক্যাপিটাল লেটারের, বাকি সবগুলো কিন্তু স্মল লেটারের। এখানে যদি আমি ফিল হ্যান্ডের থেকে ডাবল ক্লিক করি তাহলে দেখবেন যে সবগুলো নাম চলে আসছে। এখানে যদি আপনারা দেখেন যে প্রথম যে লেটারটা আছে সেই লেটারটা বড় হাতের, তারপরে লেটারগুলো ছোট হাতের। মানে হচ্ছে আমাদের প্রপার গ্রামারের রুলস অনুযায়ী কিন্তু আমাদের যে প্রপার ফাংশনটা কাজ করেছে। আশা করি এই তিনটা ফাংশন আপনাকে অনেক কাজে দিবে, কারণ অনেক সময় দেখা যায় যে আমাদের বিভিন্ন কাজে অনেক বড় একটা নামের লিস্ট থাকে, সেগুলো যদি গ্রামাটিক্যাল মিস্টেক থাকে বা প্রপার কেস যদি নাও থাকে তাহলে কিন্তু আমরা ইজিলি তিনটা ফাংশন অ্যাপ্লাই করে আমরা কিন্তু কোনো একটা ডেটা সেটকে বা কোনো একটা ডকুমেন্টসকে ইজিলি প্রপার কেসে নিতে পারি, রাইট? আশা করি আপনি তিনটা ফাংশনকে বুঝতে পেরেছেন। যদি এই ভিডিওটা পছন্দ হয়ে থাকে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইবও করবেন। আজকের জন্য এ পর্যন্ত, দেখা হবে পরবর্তী ভিডিওতে। এন্ড কিপ প্ল্যানিং, কিপ ক্রিয়েটিভ।